আবার চলে এলাম বন্ধুরা আর একটা রান্না নিয়ে, রেসিপি নিয়ে নতুন। তো এটা আমি দেখো সুজির কালকে যে আগের দিন যে সুজির একটা আমি কড়া পাকের মিষ্টি দেখিয়েছিলাম। তো আজকে আমি এটা নরম পাকের মিষ্টি। তো পাক মানে কি, সে গুড় দিয়ে পাক করে সে পাক বলছি না। তো এটা করেছি আমি, সুজিটাকে যেমন করে ভেজে নেয়, সুজি করতে গেলে যেরকমভাবে তেলের মধ্যে কড়াইতে অল্প তেল নিয়ে সাফলা তেল বা ঘি দিয়ে যে ভেজে নেয়, সেরকম ভেজে নিয়েছিলাম। তো সাফলা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম সুজিটাকে দিয়ে। সুজি যেমন করে সেরকমভাবে আমি ওটা চিনির বদলে গুড় দিয়েছি, মানে যেগুলো মানে শুকনো যে গুড়, সেই ভিড়ে গুড় বলে, সেই গুড় দিয়েছিলাম। দিয়ে সুজিটাকে আমি তৈরি করে নিয়েছিলাম। তো তৈরি করে নেওয়ার পরে আর কিছুই সুজির মধ্যে সেরকম দিইনি। তো তৈরি করে নেওয়ার পরে আমি এই যে দুধটা ফুড কালার আর এলাচ আর তোমার ওই ভ্যানিলা সেন্ট দিয়ে দুধটাকে ফুটিয়ে মেরে মেরে রেখেছিলাম। তো ফুড কালার দেওয়ার জন্য এটা কালারটা খুব সুন্দর এসছে দেখো। তো সেই জন্য আমি এই যে আমার ফুড কালার আছে রাখা, তো কোনখানে রাখলাম দেখি, যে আর আমি ওটা কালার দিয়েছি বলে এতটা সুন্দর রং এসছে। তো মিষ্টির ক্ষেত্রে তো দেখতে ভাল লাগে রংটা করলে, সেই জন্য রংটা দিয়েছি। তো তার জন্যই দেখতে ভালো লাগছে। তো এবার করেছি যে ওইটাকে মানে ডোগুলো সুজিটা করে নিয়ে আমি গোল গোল আকারে বলের আকারে তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে আবার গাওয়া ঘি আর সাফলা তেল দিয়ে ওটাকে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নিয়েছি, যাতে মানে বেশ এই যে ভাজা লাল লাল করে ভাজা হয়েছে, যাতে কড়কড়ে ভাবটা ওপরে থাকবে আর ভেতরটা নরম নরম থাকবে। তো ওইভাবে ভেজে নিয়েছি, ওপরটা কড়কড়ে আর ভেতরটা নরম নরম। দিয়ে তারপরে এটাকে এই দুধটা ঠান্ডা করে ওর মধ্যে ডুবিয়েছি। গরম দুধ করলে আবার ভেঙে যেতে পারে, সেই জন্যে গরম দুধ তো করেই ঠান্ডা করে নিয়েছিলাম গরমটাকে। দিয়ে তারপরে ওর মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার এইটার ভেতরে রস ঢুকবে। তো রস ঢুকলেও ভালো লাগবে, না ঢুকলেও ভালো লাগবে, কারণ যেহেতু আমি সুজিটাকে মিষ্টি দিয়ে তৈরি করে নিয়েছিলাম দারুণ সুন্দর করে এবং ভেজে নিয়েছি তেলে আর ঘিতে। তো তারপরে যদি দুধে ডোবানো হয় ভ্যানিলা সেন্ট দিয়ে এলাচ দিয়ে, তাহলে কি আর খেতে খারাপ লাগবে? কখনোই লাগবে না। তো এইভাবে কালকে আমি আগের দিন তোমাদেরকে কড়া ভাবে ডোটা ভেজেছিলাম, সেরকম দেখিয়েছিলাম। তো আজকে আমি এটা নরম পাকের দেখালাম। তো ওই কড়া ভাবেরটাও আমার আছে, তো এটাও দেখাই তোমাদের। এই যে দেখো কড়াটাও ভিজে ভিজে বেশ বড় হচ্ছে, মানে বড়ই হচ্ছে, মানে যতদিন ভিজবে তত বেশি বড় হবে, মোটা মোটা হবে। এত বড় বড় কিন্তু আমি বড়া ভাজিনি, এটা ভিজে ভিজেই কিন্তু মোটা হচ্ছে। তো এটা একদিনে ভিজবে না, তো রস ঢুকতে টাইম লাগবে। তো সেই ঢুকেছে, মানে দারুণ লাগছে খেতে, আমি বলে বোঝাতে পারবো না, আমি খেয়েও দেখলাম। তাই এটা করেছি রসের মধ্যে ভ্যানিলা সেন্ট আর দিয়ে, এই দেখো কাজু কিশমিশ সবই দেওয়া আছে। এটা তো ভ্যানিলা সেন্ট দিয়েছি, এলাচ দিয়েছি, তোমার ফুড কালার দিয়েছি আর মিষ্টির রস দিয়ে তৈরি করেছি। তো আর এগুলো তো ভেজে নিয়েছিলাম, ভাজার সময় তোমাদের দেখিয়েছি। তো এটা হচ্ছে শক্ত পাকের, অনেক দিন থাকবে, আমি অনেক দিন ধরে খেতে পারবো এটা। আর যদি গরমও করি এই রসটা, তো গরম করলেও গরম গরম মিষ্টি, মানে দারুণ লাগছে খেতে, কি বলবো। আর গরম করলে তত রসটা ঢুকবে সুন্দরভাবে, একদিন দুদিন 3 দিনে যেমনভাবে হোক ঢুকবে। তো এইভাবে করেছি আর এটাকে নরম পাকের করেছি। তো তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমরা এভাবে করে খেও। আজকে আমি খ্রিস্টমাস উপলক্ষে এই দুটোই তৈরি করেছি, কেক তৈরি করিনি, কারণ অন্যবার কেক হয় কিনে আনা হয়, নাহলে তৈরি করে খাওয়া হয়। তো এবার আমি এই রকম মিষ্টিটাই করলাম, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। ঠিক আছে, বাই বাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে বা নতুন নতুন রান্না নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। টাটা, বাই, আসছি আবার পরের ভিডিওতে দেখা হবে।